সংসদে। বরিশালে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ঘিরে শনিবার দুপুরের আগেই জনতার ঢল নামে হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নানা দাবি জানায় 11 দলের নেতারা। অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে অতীত প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি। আগের মতোই দেশ চালাতে সংস্কার চায় না সরকার। গণভোটে হাকে জয়যুক্ত করতে বলে ক্ষমতায় এসে এখন আর গণভোট মানেন না। আওয়ামী লীগের স্বাভাবিক মৃত্যুবরণ ঘটেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে শান্তিপূর্ণ আন্দোলন ছেড়ে যে কোনো সময় কঠোর কর্মসূচি দেওয়ার জন্য প্রস্তুত 11 দল। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরশাসনকে পাকাপোক্ত করতে সংবিধান সংশোধনের নামে নতুন কোনো ষড়যন্ত্র করলে ছাড় দেবে না জনগণ। ওখানে আলাপ আলোচনা করে তাদের মন মতো কিছু জিনিস স্বৈরশাসনকে পাকাপোক্ত করার জন্য তারা হয়তো নিয়ে আসবে, 2/3 জুড়ে হয়তো পাশও করবে। এরকম কোনো ভাওতাবাজি যদি করা হয়, অগ্রিম বলে রাখছি, এই জাতি আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। গণভোট ব্যর্থ হলে জনগণও সরকারকে ব্যর্থ করে দেবে বলেও হুঁশিয়ারি দেন জামাত আমির। ওই গণভোট যদি ব্যর্থ হয়, সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি।